আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা অনুশীলনী ৯.২ এর কয়েকটি এমসিকিউ প্রশ্নের সমাধান করব। এখানে সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, এখানে বলা হলো cos থিটা ইকুয়াল টু হাফ। তাহলে cot থিটার মান কত? আচ্ছা, cot থিটার যে মান নির্ণয় করতে বললো, আমরা cot থিটা বলতে কি জানি? cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা, তাই না? cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তাহলে এখন আমি তো cos থিটার মান আমার জানা আছে হাফ, কিন্তু সাইন থিটার মান কি আমার জানা আছে? নাই। তাহলে সাইন থিটার মানটা আগে বের করে নেওয়া দরকার। তাহলে আমরা যেই কাজটা করব, cos থিটা ইকুয়াল টু হাফ এই তথ্যটাকে ব্যবহার করব। আমরা উভয় পক্ষকে বর্গ করে দিই। cos স্কোয়ার থিটা বলতে আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে দেখেন, আমরা সাইনের কাছাকাছি চলে যাচ্ছি। cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখন এই 1/4 যদি এই পাশে আসে তাহলে -1/4, আর মাইনাস সাইন স্কোয়ার থিটা ওই পাশে গেলে প্লাস সাইন স্কোয়ার থিটা। 1 থেকে 1/4 মাইনাস করলে হয় 3/4 ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। একদিকের স্কোয়ার আরেক দিকে আসলে রুট হয়ে যাবে, তাহলে √3/2। এই স্কোয়ার যখন এই পাশে এসে রুট হবে তাহলে √3, এবং 4কে যখন রুট করবো তখন 2, 3কেও রুট 4কেও রুট, তাহলে √3/2। তাহলে সাইন থিটার মান কত? সাইন থিটার মান √3/2। এখন আমাকে যে বলা হলো cot থিটার মান বের করার জন্য, cot থিটা বলতে আমরা জানি cos থিটা বাই সাইন থিটা। cos থিটার মান 1/2 আর সাইন থিটার মান √3/2। উপরের 1/2 আমি লিখলাম। এই যে ভাগ চিহ্নটা আপনারা দেখতেছেন, এই ভাগকে উল্টাইলে হয় গুণ, তো ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে 2/√3। 2 2 কাটা 1/√3, 1/√3। তাহলে আমরা বলতে পারি cot থিটার মান হলো 1/√3, 1/√3। তাহলে 1/√3 ক নাম্বার অপশনে আছে, এটি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে বলছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/3। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? আমাদেরকে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার মান দিয়ে দিছে, তো যেটার মান বের করতে বলছে সেটা আমরা একটু লিখি এখানের মধ্যে। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাই তো নাকি? হ্যাঁ, এটা আমাদেরকে এটার মান বের করতে বলছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু ভেঙে লিখি, যে পাওয়ার 4, তাই আমি একটু ভেঙে লিখি cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। ঠিক আছে, cos স্কোয়ার থিটাকে আমরা বর্গ করব, সাইন স্কোয়ার থিটাকে আমরা বর্গ করব, কারণ স্কোয়ার স্কোয়ার যে 4 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা ভেঙে লিখলাম। তো cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। আমরা যদি, প্রিয় শিক্ষার্থীরা সবাই একটু খেয়াল করেন, আমরা যদি cos স্কোয়ার থিটাকে মনে মনে a বলি, সাইন স্কোয়ার থিটাকে মনে মনে b বলি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে কিন্তু আমরা cos স্কোয়ার থিটাকে বুঝতেছি, a প্লাস b এবং a মাইনাস বি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই উপরের যে স্কোয়ার, এদের কারণে আমরা এইভাবে করে লিখলাম যে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, তাহলে এখন দেখেন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমরা কিন্তু সবাই, আপনারা সবাই জানেন cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান হচ্ছে 1। এটার মান কত? এটার মান 1। ওই যে আপনারা বলেন সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আচ্ছা, আর cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটার মান তো প্রশ্নেই বলা আছে, এটার মান প্রশ্নেই বলা আছে কত? 1/3। তাহলে আমরা এখানে লিখব 1/3। তাহলে আলটিমেটলি এটার রেজাল্ট বের হবে 1/3। রেজাল্ট কত বের হবে? 1/3। তাহলে 1/3 আমরা দেখতেছি এখানে ঘ নাম্বার অপশনে রয়েছে, এটি হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্ন, cot ব্র্যাকেটের মধ্যে থিটা মাইনাস 30 ডিগ্রি, cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3 হলে সাইন থিটার মান কত? cot থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/√3, সাইন থিটার মান কত? এই ক্ষেত্রে যেই বিষয়টা,
সেটা হচ্ছে আমরা কোনোভাবে এই থিটার মানটা যদি বের করে ফেলতে পারি, থিটার মান, যে থিটা বলতে কত ডিগ্রিকে বোঝানো হচ্ছে, তখন আমি সেই ডিগ্রিটা এখানে বসাবো। আমি তখন সাইন এত ডিগ্রির মান বের করে ফেলবো। সহজ জিনিস। তাহলে আমরা একটু লিখি, কট থিটা মাইনাস 30 ডিগ্রি, একটু লিখি এখানে, কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু কত লেখা আছে? লেখা আছে 1/√3, 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন যে কট 60 ডিগ্রির মান 1/√3। যেহেতু এই পাশে কট আছে, তাহলে আমি ওই পাশেও কট আনার চেষ্টা করব। তাহলে কট 60 ডিগ্রির মান 1/√3, কট 60 ডিগ্রির মান 1/√3। আমি 1/√3 এর পরিবর্তে কট 60 ডিগ্রি লিখলাম। এখন উভয় পাশ থেকে কটকে বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই মাইনাসটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। মাইনাস 30 ডিগ্রি ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, 60 আর 30 মিলে হবে 90। তাহলে থিটার মান 90 ডিগ্রি। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদেরকে বলছে সাইন থিটার মান বের করো। তাহলে সাইন থিটা মানে কি? সাইন 90 ডিগ্রি। আর সাইন 90 ডিগ্রি মানে কি? 1। সাইন 90 ডিগ্রি মানে কি? 1। অর্থাৎ সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদেরকে তারা বললো সাইন থিটার মান বের করো। এই প্রশ্ন অনুসারে সাইন থিটা মানে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির মান 1। তাহলে গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার পরবর্তী প্রশ্নের দিকে তাকাই। পরবর্তী প্রশ্নে বলছে tan 3a ইকুয়াল টু √3। tan 3a ইকুয়াল টু √3। এ এর মান কত? প্রশ্নটা হুবহু আগেরটার মতোই। এই পাশে tan আছে, এই পাশে আমরা tan আনার চেষ্টা করব। দুই পাশ থেকে tan বাদ যাবে, এ এর মান বের হয়ে যাবে। তাহলে আমরা জানি যে tan 3a ইকুয়াল টু √3 যে দেওয়া আছে, প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে tan 3a ইকুয়াল টু tan, এখানে √3 দেওয়া, তো tan কত ডিগ্রির মান √3? tan 60 ডিগ্রির মান √3। tan 60 ডিগ্রির মান √3। দুই পাশ থেকে tan বাদ, তাহলে 3a ইকুয়াল টু 60 ডিগ্রি, a ইকুয়াল টু 20 ডিগ্রি। tan 3a ইকুয়াল টু tan 60 ডিগ্রি। তাহলে আমরা উভয় পাশ থেকে tan বাদ দিলে 3a ইকুয়াল টু 60 ডিগ্রি, a এর মান 20 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি a এর মান হচ্ছে 20 ডিগ্রি, অর্থাৎ গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। কারণ এখানে যে √3 দেওয়া, tan 60 ডিগ্রির মান হলো √3। তাহলে √3 এর পরিবর্তে আমরা tan 60 ডিগ্রি লিখলাম, ক্যালকুলেশন করে a এর মান পেয়ে গেলাম 20 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা 9.2 এর এই এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করলাম।